বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমরা প্রায় সবাই জীবনে সফল এবং সার্থক হতে চাই, আর জীবনে সফল হওয়ার জন্য আমরা অনেক বেশি কাজ করতে চাই, কিন্তু আমাদের হাতে পর্যাপ্ত সময় নেই। তাই আমরা আমাদের অর্পিত সবগুলো কাজ বা সবগুলো দায়িত্ব আমরা পালন করতে পারবো না। কিন্তু আমরা যদি সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে অনেক পারদর্শী বা দক্ষ হই, তাহলে আমরা খুব অল্প সময়ে আমরা অধিক কাজ করতে পারবো। আর এর জন্য প্রয়োজন আমাদেরকে অধিক দক্ষ হওয়া এবং কর্মক্ষম হওয়া এবং অধিক পরিশ্রমী হওয়া। আমরা যদি আমাদের সময়কে সঠিকভাবে কাজে লাগাতে চাই এবং গড়িমসি এড়িয়ে খুব কম সময়ে অধিক কাজ করতে চাই, তাহলে আমাদেরকে কিছু উপায় অবলম্বন করতে হবে। আজকের ভিডিওতে আমরা এমন 15টি উপায় বলবো যেগুলো আপনাদের কম সময়ে অধিক কাজ করার জন্য সুযোগ করে দেবে। প্রথমত 1 নম্বর হচ্ছে যে আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে পরিষ্কার থাকা। অর্থাৎ আপনি জীবনে কি হতে চান বা কি করতে চান সে সম্পর্কে আপনাকে পরিষ্কার ধারণা রাখতে হবে। আপনি যদি আপনার লক্ষ্য উদ্দেশ্যের ব্যাপারে নিজে থেকে আপনার একটি ধারণা না থাকে বা সেটি তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কিংবা আপনার শিক্ষক কিংবা অভিভাবকের কাছ থেকে সে সম্পর্কে ধারণা নিন। তারা নিশ্চয়ই আপনাকে আপনি জীবনে কি হতে চান বা আপনার জীবনের পরিকল্পনা কি, এইম ইন লাইফ কি, সেক্ষেত্রে আপনাকে সহায়তা করবে। 2 নম্বর হচ্ছে প্রতিদিনের আপনার হাতে যে কাজ থাকে, প্রতিদিনের কাজের আপনি একটি অগ্রিম পরিকল্পনা তৈরি করুন। আপনি কিভাবে আপনার দিনের সবচেয়ে ভালো কাজটি এবং গুরুত্বপূর্ণ কাজটি করতে পারবেন, সেটি হলো প্রথমে আপনি আপনার কাজকে ভাগ করে নিন এবং তারপর সেখান থেকে আপনি আপনার প্রথম কাজটি শুরু করে দিন। অর্থাৎ অনেকগুলো কাজ থাকে, সেখান থেকে গুরুত্বপূর্ণ কাজটি করা আপনি শুরু করুন। আর আপনার সব সময় একটি তালিকা তৈরি করবেন কাজের, যাতে তালিকার ক্রমান্বয়ে ধরে ধরে আপনি কাজ করতে পারেন। আর 3 নম্বর হচ্ছে সব কিছুতে 80 বা 20 বিধি প্রয়োগ করবেন। এই 80-20 বিধি এটি সময় ব্যবস্থাপনার একটি কার্যকরী টুলস বা মাধ্যম। এটি আবিষ্কার করেছেন 1895 সালে ইতালিয়ান অর্থনীতিবিদ ভিলফ্রেদো প্যারেতো, এবং তার নামেই এটিকে বলা হয় যে প্যারেতো প্রিন্সিপাল বা 80-20 বিধি। এতে বলা হয় যে আপনার যে গুরুত্বপূর্ণ যে 20% কাজ রয়েছে, সেগুলোই আপনার জন্য 80% ফলাফল বয়ে আনে। অর্থাৎ আপনি যাই করুন না কেন, যে পণ্যই বিক্রি করুন না কেন বা যে সেবাই আপনি প্রদান করুন না কেন, এমন 20% গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলো আপনার জন্য 80% ফলাফল বয়ে আনবে। সুতরাং আপনি কোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করবেন যে আমি যে এই কাজটা করছি সেটি কি সেই শীর্ষ 20%? অর্থাৎ এটি কি সেই 20% যেটি আমার জন্য 80% ফলাফল বয়ে আনবে? তো আর 4 নম্বর হচ্ছে যে কোনো কাজ করার আগে আপনি আপনার ওই কাজের ফলাফল বা পরিণাম সম্পর্কে বিবেচনা করবেন বা রিভিউ করবেন। আমরা দেখা যায় যে আমাদের অনেকেরই আমরা কোনো একটা কাজ শুরু করি যে এই কাজটির ফলাফল কি হবে, আমার জন্য নেতিবাচক ফলাফল বয়ে আনবে নাকি ইতিবাচক ফলাফল আনবে, আমরা সে সম্পর্কে ভালো করে চিন্তা করি না। দেখা যায় আমরা হুটহাট করে কাজ শুরু করে দিই, পরে আমাদেরকে সেই কাজের যখন নেতিবাচক ফলাফল আসে তখন আমাদেরকে পস্তাতে হয়। তো সেই জন্য কোনো কাজ করার আগে আপনাকে অবশ্যই এর ফলাফল সম্পর্কে বিবেচনা করতে হবে। উদাহরণস্বরূপ, আমাদেরকে যখন কোনো একটা কোম্পানি চাকরিতে নিয়োগ করে, নিশ্চয়ই কিছু নির্দিষ্ট কাজ করার জন্য কোম্পানি আমাদেরকে বেতন দেয়। আপনাকে প্রশ্ন করতে হবে যে আপনাকে যে বেতন দেওয়া হয় কোন কাজের জন্য দেওয়া হয়, কোন ফলাফল বয়ে আনার জন্য আপনাকে চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে। আর 5 নম্বর হচ্ছে ABCD এই পদ্ধতি ব্যবহার করুন। অর্থাৎ আপনার অনেক কাজ থাকবে, সেই কাজগুলোকে ABCD এভাবে করে ভাগ করে নিন। অর্থাৎ এতে অন্তর্ভুক্ত কাজগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ কাজ যা আপনাকে আজ করতেই হবে, আর বিতে হচ্ছে তুলনামূলক কম গুরুত্বপূর্ণ কাজ, আর সিতে হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ কাজ নয়,
এটি করলেও আপনার জন্য ভালো, না করলেও খুব বেশি ক্ষতি নেই। তো এভাবে আপনি যদি ABCD এই পদ্ধতিতে আপনার কাজগুলো ভাগ করে নেন, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোই আপনার করা হবে এবং আপনি আপনার সময়কে ভালোভাবে কাজে লাগাতে পারবেন। আর আমরা 6 নম্বর হচ্ছে যে আপনার যে ফলাফলের প্রধান ক্ষেত্রগুলোতে মনোনিবেশ করুন বা ফোকাস করুন। অর্থাৎ যে ফলাফল কোনো একটি কাজ যখন আপনি করবেন, তখন কি ফলাফল সেখান থেকে আসবে সেটি আগে নির্ধারণ করুন। এটি করলে আপনার যেমন ধরেন একজন সেলসম্যান, তার ফলাফলের প্রধান ক্ষেত্র হচ্ছে যে প্রত্যাশা তৈরি করা, বিশ্বাস তৈরি করা, চাহিদা চিহ্নিত করা এবং কৌশলী উপস্থাপন এবং গ্রাহকের অভিযোগের উত্তর দেওয়া, বিক্রয় সম্পন্ন করা বা পুনঃ বিক্রয় করা বা অন্য কাউকে দায়িত্ব অর্পণ করা। সুতরাং এই যখন কেউ একজন বিক্রয়কর্মী বা সেলসম্যান তার এই ফলাফলের প্রধান ক্ষেত্রে মনোনিবেশ করতে পারবে, তখন সে একজন সফল বিক্রয়কর্মী হয়ে উঠবে। আর এইসব দক্ষতা, ভালো ব্যাপার হচ্ছে এসব দক্ষতা শেখা যায়, বিষয় হচ্ছে আপনি সেটা শিখতে চান কি না। আর 7 নম্বর হচ্ছে চাপের কার্যকারিতা নীতি মেনে চলুন। একটা নীতি হচ্ছে, একটা ল আছে, সেটা হচ্ছে ফোর্স এফিসিয়েন্সি ল। এটাতে বলা হয় যে সব কিছু করার জন্য আপনার হাতে পর্যাপ্ত সময় থাকবে না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সব সময় পর্যাপ্ত সময় আপনার হাতে থাকবে। আপনি আপনার হাতে থাকা সব কাজ হয়তো করতে পারবেন না, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বড় কাজটি আপনি চাইলে করতে পারবেন এবং সেটাই আপনার জন্য যথেষ্ট হবে ভালো ফলাফল বয়ে আনার জন্য। সুতরাং নিজের কাজ করার ক্ষেত্রে নিজের উপর চাপ তৈরি করুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে আপনি মনোনিবেশ দেওয়ার চেষ্টা করুন। আর 8 নম্বর হচ্ছে কোনো কাজ শুরু করার আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করে তুলুন। আমরা যদি দীর্ঘসূত্রিতা পরিহার এবং অনেক দ্রুত অনেক ভালো কাজ করতে চাই, সেক্ষেত্রে আমাদের উচিত হবে কোনো কাজ শুরু করার আগে আমাদের ওই কাজের আগে কিছু প্রস্তুতি সম্পন্ন করা। যেমন আপনি আপনার অফিসে কাজ শুরু করার আগে আপনার টেবিল বা ডেস্ক বা আপনার কর্মস্থল পরিষ্কার করুন। যাবতীয় তথ্য, প্রতিবেদন, যাবতীয় কাগজপত্র এবং কাজের অন্যান্য জিনিসপত্র জোগাড় করে সেগুলো আপনার হাতের নাগালে রাখুন, তাহলে যাতে আপনাকে বারবার উঠে যেতে না হয় এবং ঘোরাঘুরি করতে না হয়। এতে আপনার যেটা হবে যে আপনার কাজের মান বৃদ্ধি পাবে এবং আপনি অল্প সময়ে অনেক বেশি কাজ করতে পারবেন। আর 9 নম্বর হচ্ছে নিজের হোমওয়ার্ক তৈরি করুন। অর্থাৎ আপনি এটাকে বলা হয় যে ব্যক্তিগত কর্মদক্ষতা বাড়ানোর ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যাতে চমৎকারভাবে এককভাবে নিজে কোনো কাজ করতে পারেন, সেজন্য আগে হোমওয়ার্ক তৈরি করে নেবেন। দেখবেন যারা লিডার তারা কিন্তু নিজেরাই সব কাজ আঞ্জাম দিতে পারে, অর্থাৎ তারা দক্ষ হয়ে উঠেছেন বলেই তারা নেতা হয়েছেন। এক্ষেত্রে আপনি 3টা কাজ করবেন। একটা হচ্ছে আপনার নিজ কাজ বা আগ্রহের বিষয়ে আপনি প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা পড়বেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই দক্ষতা বাড়াতে আপনি যে কাজ করতে চান সে বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ বা কোর্স রয়েছে বা সেমিনার রয়েছে, সেগুলোতে অংশগ্রহণ করার চেষ্টা করুন এবং আপনি যে কাজ করতে চান সেই সম্পর্কিত অডিও বা ভিডিও লেকচার আপনি শুনে ফেলতে পারেন। যদি আপনি ট্রাফিক জ্যামে বসে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার গাড়িতে বসেই সেই অডিওগুলো বা ভিডিও লেকচারগুলো আপনি শুনতে পারেন। আপনি যত বেশি শিখবেন, যত বেশি জানতে পারবেন, আপনার আত্মবিশ্বাস তত বেশি বৃদ্ধি পাবে, আপনার মধ্যে একটা মোটিভেশন বা অনুপ্রেরণা তৈরি হবে। আর 10 নম্বর হচ্ছে আপনার ক্ষমতা এবং মেধার সর্বোচ্চ ব্যবহার করুন। আমাদের সবারই মেধা আছে, সামর্থ্য আছে, বিষয় হচ্ছে আমরা সেটা কাজে লাগাই না। আমাদের এমন কিছু মেধা বা দক্ষতা আছে যেগুলো অন্যদের থেকে আলাদা। সেই দক্ষতা বা মেধাগুলো আপনি চিহ্নিত করুন, তাহলে আপনি এই মেধা বা দক্ষতা যদি আপনি আপনার প্রতিষ্ঠানে বা সংস্থায় কাজে লাগাতে পারেন, তা আপনাকে একটা ব্যতিক্রমী জায়গায় নিয়ে যাবে এবং সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিতে আপনি পরিণত হবেন। সুতরাং আপনি আপনার মেধা বা ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন। আর 11 নম্বর হচ্ছে আপনার প্রধান প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করুন। অর্থাৎ আপনি যে অবস্থান দাঁড়িয়ে আছেন, আপনি যে লক্ষ্য বা অভীষ্ট অর্জন করতে চান, সেখানে হয়তো এমন কোনো বাধা বা প্রতিবন্ধকতা রয়েছে যা আপনাকে কাজে পিছিয়ে দিচ্ছে। সুতরাং আপনার প্রধান লক্ষ্য অর্জনের ক্ষেত্রে
আপনার সেই বাধাকে আপনাকে অতিক্রম করতে হবে এবং আপনার প্রথম কাজ হবে সেই বাধা চিহ্নিত করা। আপনাকে প্রশ্ন করতে হবে যে কোন কাজ আপনাকে পিছিয়ে রাখছে এবং কি কাজ এবং কি বিষয়গুলো আপনার লক্ষ্য অর্জনের ক্ষেত্রে গতি নির্ধারণ করে এবং কোন কাজ করলে আপনি সেই বাধা অতিক্রম করতে পারবেন। এক্ষেত্রে আপনি নিজে যদি সচেষ্ট না হন, এক্ষেত্রে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা বা বসের সাহায্য নিন। তার কাছে জিজ্ঞেস করুন যে আপনি যে কাজ করছেন সেক্ষেত্রে তিনি কোনো সমস্যা লক্ষ্য করেন কি না। আর 11 নম্বর আর এরপর হচ্ছে 12 নম্বর হচ্ছে একই সময় একটা কাজই করুন। অর্থাৎ আপনি যে কাজ করবেন তখন একটা সময় একটা কাজই করবেন। মাল্টিপল টাস্কিং বা একই সঙ্গে বহু কাজ করলে যেটা হয়, আমাদের ব্রেন এত কাজ বা এত চাপ নিতে পারে না, যে কারণে কাজের মান কমে যায় এবং কোনো কাজই দিন শেষে ভালো হয় না এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করা হয় না। সেজন্য যখন যেটা করবেন সে কাজে আপনি মনোনিবেশ দিবেন। আর 13 নম্বর হচ্ছে নিজের উপর চাপ তৈরি করবেন। অর্থাৎ অন্য কেউ এসে আপনাকে মোটিভেট করবে, আপনার কাজ করে দেবে, আসলে এমনটা হয় না। সেজন্য বাস্তবে নিজেকেই যোগ্য করতে হয়, নিজেকেই নিজের কাজ করতে হয়, এগিয়ে যেতে হয়। সুতরাং যদি আমরা আমাদের নিজের জীবনের দায়িত্ব বা কাজের দায়িত্ব নিই তাহলেই আমরা সফল হতে পারবো। আর 14 নম্বর হচ্ছে আপনার ব্যক্তিগত ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করুন। আপনি যদি সুখী হতে চান, কর্মক্ষম থাকতে চান, সেক্ষেত্রে আপনার কাজ হবে আপনার ব্যক্তিগত যে ক্ষমতা রয়েছে আপনি সেটার সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবেন। আপনি চেষ্টা করবেন যে সময়কে কাজে লাগানোর জন্য আপনি অফিস থেকে খুব তাড়াতাড়ি বাসায় চলে যাবেন, বিছানায় গিয়ে আপনি ভালো করে বিশ্রাম নেবেন বা ঘুমায় নেবেন। তাহলে যেটা হবে, আপনি পরিপূর্ণভাবে আপনি প্রাণবন্ত হয়ে উঠবেন এবং পরের দিন আপনি দ্বিগুণ বা 3 গুণ প্রাণ শক্তি নিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি কী খাচ্ছেন সে বিষয়ে আপনি সতর্ক থাকবেন, সুষম খাবার খাবেন এবং পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং ব্যায়াম করার চেষ্টা করবেন। আর 15 নম্বর হচ্ছে সবচেয়ে কঠিন কাজটি আগে করবেন। এটি বলা হয় যে দীর্ঘসূত্রিতা পরিহার বা অনেক বেশি কাজ করার জন্য, অল্প সময়ের মধ্যে অনেক বেশি কাজ করার জন্য সবচেয়ে ভালো কৌশল হলো সবচেয়ে জটিল কাজটি বা সবচেয়ে কুৎসিত ব্যাঙটি প্রথমে খেয়ে ফেলা। আর এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল কম সময়ে অধিক কাজ করার জন্য। এই জন্য আপনি আপনার দিনের কাজের একটি তালিকা তৈরি করুন, ABCD পদ্ধতি অনুসরণ করুন এবং যেটি কাজ সেটি করুন প্রথমে এবং আপনার কাজের একটি তালিকা সাজিয়ে নিন এবং আপনার কর্মস্থল সুন্দর করে পরিষ্কার রাখুন এবং ভালো খান, ব্যায়াম করুন এবং কোনো প্রতিবন্ধকতা ছাড়াই কাজ করার চেষ্টা করুন এবং কাজকে ভাগ করে নিন। এক্ষেত্রে আপনি সালামি স্লাইস পদ্ধতি, অর্থাৎ কোনো কাজকে ভেঙে ভেঙে কাজ করা, সেটি করুন এবং সবচেয়ে বড় কাজটিকেও আপনি ভাগ ভাগ করে কাজ করুন। একটি টাইম প্ল্যানার বা একটি রুটিন অনুসরণ করার চেষ্টা করুন এবং এককভাবে প্রত্যেকটি কাজ সামাল দেওয়ার চেষ্টা করুন। আপনি এভাবে যদি 21 দিন কাজ করতে পারেন, নিশ্চয়ই আপনার একটি অভ্যাস তৈরি হবে। মানুষ যে অভ্যাস তৈরি করে সেটি তার অভ্যাসে পরিণত হয়। সুতরাং আমি এই ভিডিওর একদম শেষে যেটা বলবো যে আপনি যদি এই সূত্রগুলো অনুসরণ করেন এবং এগুলি যে আপনার অভ্যাসে পরিণত হয়, নিশ্চয়ই আপনি কম সময়ে অধিক কাজ করতে পারবেন এবং এর মাধ্যমেই আপনার জীবন হবে সার্থক, আপনি একজন সফল মানুষ হয়ে উঠবেন এবং সেই প্রত্যাশা করছি। এতক্ষণ এই ভিডিও দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং আরও ভিডিও দেখতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা করছি। আপনি এবং আপনারা সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।